আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, এই ঘটনার প্রতিবাদ জানাতেই হবে। তুমি এত ঘামছো কেন? অন্যায় তো শরৎ করেছে। অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতন কোনো কাজ করেছো তাই এত ঘামছো? তোমাদের আজ কলেজ বন্ধ, তাই তো? হ্যাঁ বাবা, কলেজ আজ বন্ধ, কিন্তু লাইব্রেরি খোলা আছে। শরৎ হয়তো ওখানেই গেছে। হয়তো কেন বলছো? তার মানে তুমি নিশ্চিত নও? আগে বাবা, আমি ঠিক জানি না। বিয়ের ব্যাপারে শরৎ তোমার কাছে কোনো ইচ্ছে প্রকাশ করেছে? আগে না। তার মানে অক্ষয় বাবুদের বাড়িতে গিয়ে শরৎ কেমন এমন কাজটা করলো সে বিষয়ে তোমার কোনো ধারণা নেই? তুই এইসব দ্বিধাদ্বন্দ্ব মন থেকে বার করে দিয়ে লেখাপড়ায় মন দে। তোমার মনেও কোনো দ্বিধা থাকতো না বরদাদা। তুমি যদি ওই স্কুল পার করা সুশীল সেনের মুখটা দেখতে, দেশের জন্য কি অবলীলা ইংরেজ পুলিশের লাঠির ভারী সহ্য করছিল ওইটুকু ছেলে যার বাবা মা সকলে আছে। সে পারলো, আর আমি পারবো না দেশের জন্য কিছু করতে? সুশীল সেনকে বেত মারার বিষয়টা নিয়ে ও খুবই উত্তেজিত ছিল। সেই তাগিদেই শরৎ এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসলো না তো? শরৎদা, এবার আপনার বলার পালা। বন্দে মাতরম, বন্দে মাতরম। মেজদাদা বলবে এবার। ছোট মামা, শেষ দাদা, ওরা সবাই কোথায় গেল? শুনবে না ওরা? এবার আপনাদের সামনে বক্তৃতা দেবেন শ্রী শরৎচন্দ্র বসু। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চলুন কচুয়ান। বন্দে মাতরম। থামাতে বলো ওকে। থেমে যান কচুয়ান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। নমস্কার, আমি শ্রী শরৎচন্দ্র বসু। এ বড় সুখের সময় নয়, এ বড় আনন্দের সময় নয়। আমরা এক ভয়ঙ্কর অত্যাচারের প্রতিবাদ করার জন্য একজোট হয়েছি। আপনারা সবাই জানেন, সুশীল সেন নামে এক কিশোরকে আদালতের সামনে বিচারক ডগলাস কিংসফোর্ডের আদেশে সর্বসমক্ষে বেত মারা হয়। কি দোষ ছিল সুশীলের? সে অন্যায়ের প্রতিবাদ করেছিল। অন্যায়ের প্রতিবাদ করা আমাদের ধর্ম, আমাদের অধিকার। আমি সুশীল সেনের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। সুশীল বীরের মতো মার সহ্য করেছে। স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় পর্যন্ত এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সুশীল একজন ছাত্র, তার তরুণ মনে নানান আবেগ জন্ম নিতেই পারে। তার জন্য ওইভাবে বেত মারা হবে? মনুষ্যত্বটুকু নেই কারোর মধ্যে? বাবা, আমি বলি কি,
বাড়ি ফিরে চলো। ব্রিটিশ সরকার নিজেদের রাজা মনে করে, তারা হয়তো ভুলতে বসেছে প্রজারাই রাজাদের সৃষ্টি করেছে। রাজারা কখনো প্রজাদের সৃষ্টি করেন। আমাদের দেশে ব্রিটিশ সরকার যা শুরু করেছেন তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমাদের দেশ মায়ের পায়ে তারা শেকল পরিয়ে রেখেছেন, মায়ের সন্তানদের ওপর অত্যাচার করছেন, এমনকি সুশীল সেনের মতো ছোট ছোট ছেলেদেরও ছাড়ছে না। তারা ক্ষমতা প্রদর্শন করছেন। কিন্তু আমাদের বুঝিয়ে দিতে হবে, আমরা জানি এক শক্তি দিয়েই বিনাশ হয় আরেক শক্তি। বলুন আপনারা, আমাদের আছে সে শক্তি? ঠিক বলেছেন, আছে সে শক্তি। ওরা এক সুশীলকে মেরে অনেক সুশীলকে খেপিয়ে তুলেছে। রুখে দাঁড়াতে হবে আমাদের, সাহসী হতে হবে, প্রতিবাদ করতে হবে। এই ধরনের নৃশংস অত্যাচার খুবই অন্যায়। আমরা আশা করব ভবিষ্যতে ইংরেজ পুলিশ ভারতবাসীদের ওপর এরকম অত্যাচার করবেন না। আর এই ধরনের অত্যাচার বন্ধ করার জন্যই আমরা এখন রুখে দাঁড়াচ্ছি, প্রতিবাদ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবা, বন্দে মাতরম, সতীশ, তুমি সবাইকে নিয়ে বাড়ি এসো। আমার কথা আছে। কি ব্যাপার জানো কি? শরৎকে দেখতে পেলে কলেজে? দেখলাম দাদা, তবে কলেজে নয়। তবে কলেজের পাশে একটা মঞ্চে দাঁড়িয়ে ছাত্রদের সামনে সুশীল সেনকে বেত মারার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তৃতা দিচ্ছিল। কি? সুরেশ আর রণকেও দেখলাম দাদা। ওরা তো তবুও অনেকটা দূরে দাঁড়িয়ে শুনছিল। আর সুভাষ মেজদাদার বক্তৃতা শুনবে বলে একেবারে প্রথম সারিতে দাঁড়িয়েছিল। কি বলছেন কি আপনি? ছেলেরা সবাই ওই স্বদেশীদের সভায় ছিল? এখন কোথায় তারা? আমি সতীশকে বলেছি ওদের সবাইকে সঙ্গে করে নিয়ে আসতে। বাবা, আপনি শরৎকে বারণ করছেন না কেন? আমি তো মাকে আগেও বহুবার বলেছি, শরতের হাবভাব আমার আজকাল ভালো লাগে না। শরৎ পাল্টে গেছে বাবা। আমি তোমায় বলতাম না মা? দেখেছো তো আজ কি হলো? আমি তো ভাবতেই পারছি না, শরৎ ওই স্বদেশী ছেলেগুলোর মতো মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছে, আবার সুভাষকেও সেখানে নিয়ে গেছে। শরতের তো মাথার আজকাল কোনো ঠিক নেই, ও কি করছে না করছে ও কিচ্ছু জানে না। আর সুবিটাকেও সবসময় সব বিপজ্জনক জায়গায় নিয়ে যায় ও। এবার বুঝতে পারছো তো মা? আমি এতদিন কিচ্ছু বুঝতে পারিনি। ছেলেরা কোথায়?
এখনো ফিরছে না কেন? আপনি ওদের বাড়ি ফিরতে বলেছেন তো? শরৎকে ফিরতে বলেছেন? শরৎ এখন বাড়ি না ফিরলেও আমি অন্তত অবাক হব না মা। রমি, মা, সুবি, সুরেশ, মামা বাবু ওরা আমার সাথে ছিল না। ওরা হঠাৎ করে পথে আমাকে দেখেছিল। ওদের কোনো দোষ নেই। সব দোষ আমার। সুবিও চোখের সামনে সুশীল সেনকে বেতের মার খেতে দেখেছিল। তারই প্রতিবাদে ও সেখানে থাকতে চেয়েছিল। আমি ওকে আটকাতে পারিনি। সুরেশ, তুমি রনকে নিয়ে ভেতরে যাও। হ্যাঁ বাবু। কি হয়েছে তোমার সুবি? আমাকে বলবে? বাবা যা যা বলেছেন সব ভুলে গেছো? পরীক্ষায় প্রথম হওয়ার জেদ ভুলে কেন তুমি বড়দের কাজকর্মে জড়িয়ে পড়ছো সুভাষ? তোমার যেখানে যাওয়ার কথা নয় তুমি সেখানে যাচ্ছ। তোমার যা পড়ার কথা নয় তুমি তাই পড়ছো। কেন করছো তুমি এরকম? তোমার বয়সী আর 5টা ছেলে যা বলে না তুমি তাই বলছো। কেন গেছিলে তুমি মেজদাদার সঙ্গে? বলো বলো, কেন গেছিলে? কেন করছো তুমি এরকম? কেন এসবের মধ্যে জড়িয়ে পড়ছো সুভাষ? আমার খুব ইচ্ছে করছিল মা শুনতে। আমার তো মনে যা ইচ্ছা করে আমি তো তাই করি মা। তুমিই বলো, অন্যায়ের প্রতিবাদ করা ভালো নয়? আবার পাকা পাকা কথা বলছিস তুই? আবার শুরু করেছিস? দেখেছিস শরৎ, সুবীর মাথাটা তুই কিভাবে খেয়েছিস? দেখেছিস? এইসব কথা বলার বয়স ওর? আচ্ছা, আমরা কোনোদিন এই ধরনের কথাবার্তা বলেছি? আমরা কেন? রণ তো সুবীরই বৈশী। রণর মুখে শুনেছিস কোনোদিন এরকম কথাবার্তা? শুনবি কি করে? রণর মাথাটা তো তুই খেতে পারিসনি। কি করবো বল বড়দিদি? আমারও মন যা চায় আমি তাই করি। আমিও মনে করি অন্যায়ের প্রতিবাদ করা উচিত। আমি যা বিশ্বাস করি সুভাষও যদি সেই একই কথা বলে তাহলে ওকে কি করে বলবো ও যেটা ভাবছে সেটা ভুল? বললেই বা মানবো কি করে? এসব তুমি কি বলছো মেজো খোকা? সুবি বা কি বলছে এসব? তোমাদের সামনে এত বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমার তো ভয়ে হাত পা কাঁপছে। মা, সুভাষ একটু বেশি চিন্তা করে। ওর একটু বেশি বুদ্ধি। ওর বয়সী ছেলেরা যা যা করে খুশি থাকে ও তাতে সন্তুষ্ট থাকতে পারে না। মা, কি করা যাবে বলো? আরো বেশি করে বল। সুবীর সামনে এই কথাগুলো আরো বেশি করে বল, যাতে ওর মাথাটা পুরোপুরি বিগড়ে যায়। মা, আমি তো বারবার বলছি তোমার মেজো ছেলের মাথা খারাপ হয়ে গেছে, ওর সুবীরও মাথা খারাপ করে দেবে। আমার কথা তো তোমরা কেউ শুনছো না। মা, তুমি চুপ করো প্রমি। আমার এসব শুনতে ভালো লাগছে না। তোমাকে বলছি মেজো খোকা, সুবীর মুখে এই ধরনের কথা আমি আর কোনোদিন শুনতে চাই না। ওর যা বুদ্ধি তা ও পড়ার কাজে লাগাক, আর তুমিও তাই করবে।
তোমাকেও বলছি সুবি, তুমি আর এসব কথা কখনো বলবে না সুবি। তুমি জানো তোমার বাবা কতটা কষ্ট পেয়েছেন? মাথা গরম করে কোনো লাভ হবে না জানকি, কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে। না দাদা, হালটা এবার শক্ত হাতেই ধরতে হবে। আর সুভাষ, তোমাকে একটা কথা মনে করিয়ে দিই আবার, বোধহয় তুমি ভুলে গেছো। ছাত্রানাং অধ্যায়ানাং তপ। যাও, ভেতরে যাও। কি এত ভাবছো গো? খেলতে যাবে? না মা বাবু, আজ আর খেলা যাবে না। বাড়ির যে অবস্থা, কেন যে তোমাদেরকে কলেজ দেখাতে গেলাম। সুবি, বাবা বকলেন তো? কতবার বললাম চলে আয় চলে আয়, তবু শুনলি না। আরে শুভে, জামাইবাবু তোর গায়ে হাত তুলেছেন রে। আজ খুব রেগেছিলেন জানিস, এত রেগেছিলেন যে আমাদের খেয়ালই করেননি। তুই তো দেখিসনি। মা বাবু, এখন আর কোনো কথা নয়। সুবি, হাত পা ধুয়ে আয়। মা বাবু, তুমি পড়তে বসো। সুবি, তুমিও। কি হলো সুবি, এত জেদ কিসের? আজ কিন্তু কোনো জেদ চলবে না। বাবা কিন্তু খুব রেগে গেছেন। জানো তো, যখন আমি মেরিট স্কলারশিপটা ছেড়ে দিয়েছিলাম না, ভেবেছিলাম বাবা খুব রাগ করবেন। একটু রাগ করেছিলেন, কিন্তু তারপরে বুঝতে পেরেছিলেন যে আমি কোনো ভুল করিনি। এবারও বুঝতে পারবেন। তাই আমাদের ভয় পেলে চলবে না। লক্ষ্যে পৌঁছানোর আগে থামতে পারবে না কেউ। সুবি, তুই আবার মেজদাদার মতো কথা বলছিস? মেজদাদার তো একটা লক্ষ্য আছে, সেখানে তো তাকে পৌঁছতেই হবে। ছোটদের সামনে আমি তোমাকে কিছু বলিনি মেজো খোকা। আমি কি তোমার কাছে এতটাই পর হয়ে গেছি, এতটাই অপান্তেও যে তোমার মনের কথা তুমি আমাকে বলতে পারো না? এমন করে কেন বলছো মা? আবার প্রশ্ন করছো কেন বলছি? তোমাকে সেদিনকে আমি বারবার করে জিজ্ঞেস করেছিলাম, তুমি একটা উত্তর দাওনি। তোমাকে আমি এটাও বলেছিলাম, যদি তোমার বিভাবতীকে পছন্দ না হয় তুমি সেটা আমাকে বলো, তোমার উপর কেউ কোনো জোর করবে না। তা না করে তুমি আজকে আমাদের কাউকে কিছু না জানিয়ে সোজা ওর বাড়িতে চলে গেছো। সেখানে গিয়ে জানিয়ে এসছো তুমি তাকে বিয়ে করতে পারবে না। অক্ষয়বাবু নিজে এসে তোমার বাবাকে সেটা জানিয়েছেন। তুমি জানো তোমার বাবা কতটা কষ্ট পেয়েছেন, কতটা অপমানিত হয়েছেন? এই বুঝি তোমার দু ধরনের কর্তব্যবোধ? কিন্তু না বৌমা, চুপ করো। শরৎ, এবার তুমি আমাকে একটা কথা বলো তো, এমন একটা কাণ্ড কেন তুমি ঘটাতে গেলে? ওরা এক সুশীলকে মেরে অনেক সুশীলকে খেপিয়ে তুলেছে। রুখে দাঁড়াতে হবে আমাদের, সাহসী হতে হবে, প্রতিবাদ করতে হবে। আমি বলছি কেন, ও ভেবেছে পড়াশুনো সব বিসর্জন দিয়ে স্বদেশী বিপ্লবের পথে যাবে। কি তাই তো? আমি মানছি সুশীল সেনের ওপর বেত দিয়ে মারা নৃশংস কাজ হয়েছে, কিন্তু এই বয়সে লেখাপড়া ছেড়ে দিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করছিল সুশীল সেন, সেটা কি ঠিক কাজ ছিল? আর পুলিশ যা করছিল সেটাও যে ঠিক এমনটাও তো নয় বাবা। বেপরোয়াভাবে অ্যারেস্ট করছিল সমস্ত লোকজনকে। ভুল। ওদের চোখে স্বদেশী বলে যারা সন্দেহের খাতায় আছে, ওরা শুধুমাত্র তাদেরকেই অ্যারেস্ট করছে। সরকার বিরোধী কাজকর্ম করা এক অদ্ভুত প্রবণতা হয়েছে এই বয়সী ছেলে মেয়েদের।
পড়াশুনো করে নিজেদের যোগ্য প্রমাণ করা, দেশের একজন হয়ে দেশের কাজ করা, এভাবেও তো নিজেদের প্রমাণ করতে পারতো। তা না করে ধ্বংসের পথ যদি কেউ বেছে নেয়, তাহলে সরকার কেন চুপ করে থাকবে? সরকার ভাবছে তাদের কঠিন হাতে দমন করবে। এবার বোঝা যাচ্ছে কি সেই পথে হাঁটার পরিণতি কি হতে পারে। সবাই ভাবছে এই ধরনের কাজ করলে নিজেদের মহান প্রমাণ করা যাবে। কি করে বলি জামাইবাবু, কেউ যে মহান হতে চাইছে না, সবাই যে দেশের জন্য কাজ করছে।